কোথাও একসাথে যেতে হলে সাজের ব্যাপারে মহিলাদের সময় লাগার ব্যাপারটা সকলেরই জানা। তারপর যদি নববিবাহিত দম্পতি হয়, সেই বিষয়ে ব্যাখ্যায় না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিরে, হলো তোর? বিয়েতেও তো এত সাজলি, আর কি না সাজলেই নয়? মধুচন্দ্রিমায় এসে কোনো মেয়ে এত সাজতে পারে এই প্রথম দেখলাম। এই তুই চুপ কর তো, বেরসিক একটা লোক। নতুন বউ বলে কথা, একটু তো সাজতে সময় লাগবেই। ও আচ্ছা, 1 ঘন্টাটা বুঝি একটু সময়? চুপ বেয়াদব কোথাকার। তুই মেয়েদের ব্যাপারে কি বুঝিস রে হাদারাম? তোকে কি দেখেছে ভালোবাসলাম কে জানে। তুই আবার শাড়ি পরেছিস? শাড়ি ঠিকঠাকভাবে সামলাতে পারবে তো? সব পারবো, তোকে চিন্তা করতে হবে না। বাবা, তুই সবুজ শাড়ি পরেছিস দেখছি। ওই জন্যই আমাকে সবুজ পাঞ্জাবিটা সকাল থেকে পরতে বলছিলি বারবার। হ্যাঁ হাদারাম, যাতে আমাদের ড্রেস ম্যাচ করে, বুঝলি? এই ম্যাচ করে জামা কাপড় পরার কনসেপ্টটা কেমন যেন জোকারের মতো লাগে। কিছুই জোকার লাগে না, ওটা ভালোবেসে দুজন দুজনের জন্য পরে, বুঝলি? বেশি কথা না বাড়িয়ে চল এবার সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে আসি। রূপম আর জয়ী দুজনেই কর্মজীবনে ইঞ্জিনিয়ার। আজ থেকে 3 বছর আগে কর্মসূত্রে দুজনের আলাপ, তারপর বন্ধুত্ব, তারপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে সম্পর্কে পরিণত হয়। রূপমের পরিণত বোধ আর স্থির ধীর স্বভাব জয়ী চঞ্চল মনকে ভীষণ আকৃষ্ট করেছিল। সে ভেবেছিল রূপমই তাকে সারা জীবন আগলে রাখতে পারবে। তাই জয়ী আর দেরি না করে রূপমকে সবটা জানায় এবং রূপমও 2 দিন পর তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর দুজনের পরিবারের অভিভাবকদের সম্মতিতে দুজনের বিয়ে হয়। বিয়ের 15 দিন পর তারা এখন মধুচন্দ্রিমা কাটাতে এসেছে সুন্দর এক শান্ত নির্জন জায়গায়। দেখ, ওই জায়গাটা কি সুন্দর! সবুজ ঘাসের মধ্যে কি সুন্দর সুন্দর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আমি যাব ওখানে। এই জয়ী, কি করছিস তুই? এভাবে ছুটিস না, পড়ে যাবি তো। উফ, এই মেয়েটা না আমায় পাগল করে ছাড়বে। এই যা, সব শেষ হয়ে গেল। কি হলো রে? কোথাও লেগেছে নাকি তোর? তোকে দৌড়তে না করলাম না? তোর পেছনে দৌড়তে গিয়ে আমিও হাঁপিয়ে গেলাম। দেখ রূপ, আমার শাড়ির কুচিটা কেমন একটা হয়ে গেল। এত সুন্দর করে শাড়িটা পরলাম, নষ্ট হয়ে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। চাপ নিতে হবে না কন্যা, তোর বর তো এসব ব্যাপারে খুব পটু। চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, ঠিক করে দে। এই 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 তো দেখ, এবার কেমন সুন্দর করে শাড়ির কুচিটা ঠিক করে দিয়েছি। এ কি জয়ী, তুই কাঁদছিস কেন? রূপ, এইভাবেই আমার সব কিছু ঠিক করে দিবি তো সব সময়? ভালোবেসে আগলে রাখবি তো আমাকে? ধুর বোকা, ভালোবেসে আগলে রাখবো বলেই তো তোকে বিয়ে করলাম। তোকে আগলে রাখতে আমার খুব ভালো লাগে। এখন কান্নাকাটি করিস না তো, বেকার চোখের কাজলটা নষ্ট হয়ে যাবে। তাহলে একবার শক্ত করে জড়িয়ে বল, আই লাভ ইউ। বিয়ের পর একবারও বলিসনি। বলবো, আগে একবার আদর করতে দে আমায়। ধ্যাৎ, অসভ্য ছেলে একটা। তবে রে, আমায় অসভ্য বলা? এই তো আমার বউটাকে জড়িয়ে ধরলাম। আদরটা না হয় অন্য সময়ের জন্য তোলা থাক আপাতত। আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু আমার হ্যান্ডসাম বর। এইভাবেই ভালোবাসা নির্ভর এক অদ্ভুত প্রেম, যা গল্পের মতো এগিয়ে নিয়ে চলল দুটি উচ্ছল জীবনকে। নমস্কার। গল্পটি কেমন লাগলো সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না। তাহলে আমি পরবর্তী গল্পগুলো অনেক উৎসাহ নিয়ে আপনাদেরকে পাঠ করে শোনাতে পারবো। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্ত কাম্য। গল্প পাঠে আমি প্রিয়া।